দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে, যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে, নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে জঙ্গলে রাস্তা দিক জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এটা না বললে খণ্ডিত রিপোর্ট যেটা দেওয়া হয়, এই খণ্ডিত রিপোর্টগুলি কিন্তু পার্শ্ববর্তী দেশ যারা আমাদের তারা কিন্তু তাদের সাহায্য করে। এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না, দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবেন। আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলি। এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি? কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো? দিবেন। পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে। পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয়, এই ব্যাপারে আপনাকে সচেতন, জনগণকে সচেতন করতে হবে। আমি মাছ বিতরণ করলাম, ভাইরা আবার অনেকে পকেটে রেখে দিচ্ছে, এটা পকেটে না, এটা নাকে রাখতে হবে, ওতে নাক মুখে। এই যে স্বাস্থ্য, এই জন্য আপনাকে একটু সচেতন সবাইকে করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার। এখনো কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না, তারপরেও আমাদের এটা সবাই ব্যবহার করতে, এটা সচেতনামূলক ব্যবস্থা। সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে, এই যে একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করবে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে, অনুরোধ হলো এই রিপোর্টটা, এটা মাস্ক ব্যবহারটার সম্বন্ধে বলবেন। 2 নাম্বার হলো খণ্ডিত রিপোর্টের ব্যাপারে বলবেন, আর 3 নাম্বার পলিথিনের ব্যাপারে বলবেন। বলবেন কিনা এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। আপনারা তার সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউই নিজেরা মাস্ক করেন, অন্যরা বলতেছেন, আপনারা নিজেরা করবেন, অন্যরা বলবেন।